জিন্দাবাদ। ওই যে আসে অভিযানে, আসে জিন্দাবাদ। দিন আর রাতের নেই ব্যবধান, বন্ধুর জন্য তার। বদলে যাবে, বদলে যাবে, বদলে যাবে দিন। বন্ধুর কাছে দেখো ছুটে আসে, দিন হবে ভাবনাবিহীন। ওরাই হবে রাতের তারা, পূর্ণিমারে চাঁদ। অন্ধকার ঘুচে হবে সোনালি প্রভাত। ওই যে আসে অভিযানে, আসে জিন্দাবাদ। অনেক দিন পরে এলে তুমি বন্ধু জিন্দাবাদ। তোমার গল্প আমার বন্ধুদের কাছে করি। তোমাদেরও আমার খুব দেখতে ইচ্ছা করে, কিন্তু সারা দেশে আমার অনেক বন্ধু আছে, তাদেরকেও দেখতে যেতে হয়। আচ্ছা, তোমাদের বাকি বন্ধুরা সব কোথায় দেখছি না? ওরা বিকেলে আসবে, আমরা সারা বিকেল বসে গল্প করব। তোমার অভিযানের গল্প। আমার অভিযানের গল্প? তোমার মুখ থেকে গল্প শুনলে বন্ধুরা খুব খুশি হবে, খুব মজা পাবে। ঠিক আছে। হাসান, হাসান, হাসান রে, হাসান, বাবা হাসান। কি হয়েছে হাসানের? খুঁজে পাচ্ছি না, হাসানকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখো কোথাও হয়তো খেলছে। স্কুলে যাওয়ার জন্য বেরিয়েছে। খেলবে কি? সবাই স্কুল থেকে ফিরলো, হাসান এখনো ফিরলো না। এদিকে দুপুরের খাবারের সময় পেরিয়ে যাচ্ছে। চিন্তা করো না, আমিও দেখছি, পেলে নিয়ে আসবো। তুমি তোমার আশপাশে সবগুলো বাড়িতে খোঁজ নিও ভাই। অবশ্যই করব, হারিয়ে যাবে কোথায়? আচ্ছা। হাসান, 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 হাসান। আমার হাসানকে দেখেছো ভাই? কই না তো। কোথায় তোমার হাসান? কি হয়েছে? খুঁজে পাচ্ছি না, কোথায় যে গেল একা একা। এটুকু একটু ছেলে কোথায় বা গেল? এই জন্যই তো যত সব ভাবনা। চিন্তা করো না, চলে আসবে। আপনাকে চিঠি দিয়েছে দুজন, আমাকে 10 টাকা পয়সা দিয়েছে চকলেট খাওয়ার জন্য। আমাকে? আচ্ছা দেখি তো। ও মা গো, আমার কি হবে গো? আমার হাসানকে চোরেরা ধরে নিয়ে গেছে গো। কে কোথায় আছো গো? আমার হাসানকে চোরেরা ধরে নিয়ে গেছে। আচ্ছা সিনবাদ,
তোমার সেই জাদুগুলো এখন তুমি ব্যবহার করো না কেন? দেখো, মানুষ এখন মেধার শক্তি দিয়ে অনেক কিছু জয় করতে পারে, তাই আর জাদু শক্তির প্রয়োজন হয় না। তুমি ঠিকই বলেছো, মেধা দিয়ে যা জয় করা যায় তার জন্য জাদুর কি প্রয়োজন? তোমার সেই জাদুর কার্পেট যা দিয়ে তুমি আকাশে উড়তে পারতে সেটা কোথায়? সেই সব জাদুর কার্পেটের এখন আর কোনো প্রয়োজনই নেই। আচ্ছা তুমি রাক্ষস দত্ত সাথে লড়াই করো না? করি, কিন্তু সেই সব রাক্ষস দৈত্য দানব আমাদের সমাজে কিছু দুষ্ট মানুষের ভেতরে ঢুকে গিয়ে আমাদের সমাজে আমাদের সাথেই বসবাস করছে। আমাদের কাজ হলো তাদেরকে খুঁজে বের করে তাদের সাথে লড়াই করা। জিন্দাবাদ জিন্দাবাদ, ওরা আমার হাসানকে ধরে নিয়ে গেছে। তুমি একটা কিছু করো। আমি গায়ের কতজনের কাছে গেলাম। কারা ধরে নিয়ে গেছে? ছেলে ধরা। এই যে এই চিঠিতে ওরা হাসানের সব কথা লিখে জানিয়েছে। ওরা 10,000 টাকা চায়। আমি এখন কোথায় কি করব? তোমার ছেলেকে পেতে হলে আজ সন্ধ্যায় পশ্চিমের জঙ্গলের কাঁঠাল বাগানের নিচে 10,000 টাকা রেখেছে। টাকাটা পেলেই আমরা হাসানকে ছেড়ে দেব। পুলিশকে খবর দেওয়ার চেষ্টা করবে না, কোনো চালাকির চেষ্টা করবে না, হাসানকে হারাতে হবে। আপনি কোনো চিন্তা করবেন না। আমি এত টাকা কোথায় পাবো? টাকা প্রয়োজন হবে না, আপনার হাসানকে আমরা সবাই উদ্ধার করে দেব। কি বন্ধুরা, পারবো না? অবশ্যই। শোনো বন্ধুরা, মার মনে যারা কষ্ট দিয়েছে তাদের আমরা অবশ্যই খুঁজে বের করব এবং শাস্তি দেব। মা আপনি বাড়ি যান, সন্ধ্যার পরে আমরা আপনার বাড়িতে আসবো। আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা চলো আমরা বেরিয়ে পড়ি। এসো, চলো এসো জ্যোৎস্না। টাকার মাপে সাদা কাগজগুলোকে কেটে চোরদের বোকা বানাতে হবে। হামিদ, তোমার হয়েছে? হয়েছে। ঠিক আছে। তাহলে এটা রাখার সময় আমরা ওত পেতে থাকবো, তাই তো? এই তো হাসনা বুঝতে পেরেছে। ওরা ব্যাগ নিতে আসলেই আমরা ওদেরকে ধরে ফেলবো। ঠিক। যদি হাসানের কোনো ক্ষতি করে? সে সুযোগ ওরা পাবে না। ওদের ধরে ফেললেই ওরা বলে দেবে হাসানকে ওরা কোথায় লুকিয়ে রেখেছে। যাই করো জিন্দাবাদ, জলদি করো, আমার হাসানকে আমার ফিরিয়ে দাও। আপনি চিন্তা করবেন না মা, ওরা জানে না সিন্দাবাদ আর ওর বন্ধুরা কত সাহসী আর বুদ্ধিমান। বন্ধুরা চলো আমরা বেরিয়ে পড়ি। হামিদ কি আমাদের সন্দেহ দিবে? ওর বুদ্ধি একটু কম, ওকে নেওয়া ঠিক হবে না। ও বোকা, ও কিছু বোঝে না। তোমাদের কাকে আমি কোথায় কাজে লাগাবো সেটা আমি ঠিক করব। আর হামিদকে নিয়ে এভাবে কথা বলা তোমাদের ঠিক হয়নি। আমাদের ভুল হয়ে গেছে জিন্দাবাদ। এসো তোমরা। ওই যে আম গাছ। আপনি নকল টাকাগুলো আম গাছের গোড়ায় রেখে বাড়িতে চলে যান। যান, রেখে দিন। শোনো, তুমি হাসনাকে নিয়ে ওইখানে গিয়ে লুকিয়ে থাকো, যাও। আর বাবা, আমি আমার হাসানকে ফেরত পাবো তো? আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আছি তো। যান, আপনি বাড়ি চলে যান। আচ্ছা। শোনো, তুমি ওকে নিয়ে ওই গাছের নিচে লুকিয়ে থাকো, ঠিক আছে? হামিদ আমার সঙ্গে যাবে? চল।
কই? কাউকে তো দেখা যাচ্ছে না। আরে হারামজাদা, গাছের নিচটা ভালো করে দেখ। আছে আছে আছে, ওই যে আলোতে দেখা যাচ্ছে। দেখেছিস টাকা উপার্জন করার কত সহজ রাস্তা বের করেছি। আরে গাধা, তুই তো প্রথমে ভয়ই পেয়েছিলি। আমরা এখন 10,000 টাকার মালিক। কোথায় একটা শব্দ হলো মনে হচ্ছে। তাই তো, ওইদিকে মনে হচ্ছে। আরে দেখ, ছোটখাটো প্রাণী হয়তো হবে। চল চল, টাকার থলিটা নিয়ে তাড়াতাড়ি কেটে পড়ি। হ্যাঁ, চল চল চল। মহিলাটা কি বোকা, টাকার থলিটা রেখে গেল, অথচ তার ছেলেকে তো পাওয়াই গেল না। আচ্ছা বলতো, ছেলেটাকে যদি আমরা না ছেড়ে আরো কিছু টাকা চাই তাহলে কেমন হয়? মন্দ হয় না। আরো 10,000 টাকা। আরো 10,000 টাকা? দাঁড়াও, দেখাচ্ছি মজা। পরে চিন্তা করা যাবে, আপাতত চল কেটে পড়ি। বন্ধুরা চলো, ঝাঁপিয়ে পড়ো, এসো। কোথায় গেল? জিন্দাবাদ, কিছু দেখা যাচ্ছে ওই না। যারা পালিয়ে যাচ্ছে। বেশি দূর যেতে পারবে না। পিছন যাই। হ্যাঁ চলো, তাই করো। অন্ধকার। তাড়াতাড়ি আসো, এই জঙ্গলের রাস্তাঘাট আমার সব মুখস্থ। ওরা বেশি দূর যায়নি। হামিদ, দৌড়াও দৌড়াও। আমি কে তো পারবে? আরে হামিদের সাথে দৌড়ে পারে এই গ্রামে আর কেউ আছে? ও ঠিকই ধরে ফেলবে। আসো, এসো। ধরো 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 ধরো, এটাকে ধরো। এই যে চালাক চোরেরা, এখন কেমন মজা লাগছে? একটু বোকা বোকা লাগছে, তাই না? কিন্তু হাসান কোথায়? তাই তো। চুপ করো। হাসানের কান্নার শব্দ শোনা যাচ্ছে। কোথায়? আশেপাশে কোথায় আছে? ওই তো, কি যেন নড়ছে। আরে ওই তো হাসান। হাসান, হ্যাঁ চলো, তোমাকে মার কাছে নিয়ে যাবো। আসো, এসো হাসনা, এসো। হাসান, এই নিন মা, আপনার ছেলেকে আমরা ফিরিয়ে এনেছি। আল্লাহ তোমাদের বাঁচিয়ে রাখুক বাবা। এই সবই সম্ভব হয়েছে হাসনা আর হামিদের জন্য। ওরা না থাকলে আপনার ছেলেকে আমরা উদ্ধার করতে পারতাম না। আচ্ছা আসনা, আমরা যখন এই সবাই ছিলাম, তুমি কিভাবে চোরদের পায়ের শব্দ শুনলে? আমি তো চোখে দেখি না, তাই শব্দ শুনে সবকিছু বুঝতে হয়। আমার কান সবসময় সজাগ থাকে। ও তাই? দেখলে বন্ধুরা, বুদ্ধি প্রতিবন্ধী আর শারীরিক প্রতিবন্ধী বলে আমাদের কাউকে অবহেলা করা উচিত নয়। আজকে হাসনা আর হামিদ ছিল বলেই আমরা হাসানকে ফিরে পেয়েছি। এজন্য আজ থেকে আমরা প্রতিজ্ঞা করব, আমরা আর যেন কোনো প্রতিবন্ধীদের অবহেলা না করি, তাদেরকে আমরা আপন করে নেই। চলো আমরা যাই, আসি মা আমরা। ওই যে আসি অভিযানে, আসি জিন্দাবাদ। ওই যে আসি অভিযানে, আসি জিন্দাবাদ। দিন আর রাতের নেই ব্যবধান, বন্ধুর জন্য তার। বদলে যাবে বদলে যাবে বদলে যাবে দিন। বন্ধুর কাছে দেখো ছুটে আসে, দিন হবে ভাবনাবিহীন। ওরাই হবে রাতের তারা, পূর্ণিমারি চাঁদ। অন্ধকার ঘুচে হবে সোনালি প্রভাত। ওই যে আসে অভিযানে, আসে জিন্দাবাদ।